হামের প্রকোপ নিয়ে বিস্তারিত জানবো। সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রানা মজুমদার। রানা, সিলেটে তো এখন পর্যন্ত হাম এবং উপসর্গে 65 জনের মৃত্যু হয়েছে। তো গত এক মাসের সাথে যদি তুলনা করি, এখন আসলে পরিস্থিতি কি? হামের সংক্রমণ কি বাড়ছে না কিছুটা নিয়ন্ত্রণে আসছে? দেখুন, আসলে গত এক মাসের যদি সাথে আমরা যে পরিসংখ্যানটি আছে সেটির সাথে তুলনা করি, তাহলে আজকের যে তথ্যটি সেটি অনুযায়ী এখনও কিন্তু সিলেট বিভাগের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে 3 শতাধিকের উপরে হাম উপসর্গ নিয়ে রোগী চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এবং এক্ষেত্রে গত 24 ঘন্টায় আমরা যে হিসাবটি পেয়েছি সেটি অনুযায়ী গেল 24 ঘন্টায় 9 মাস বয়সী একজন শিশুর মৃত্যু হয়েছে। সে সিলেটের কানাইঘাট যে উপজেলা রয়েছে সেখান থেকে চিকিৎসা নিতে সিলেটের জালালাবাদ রাগিব রাবেয়া যে মেডিকেল কলেজটি রয়েছে, হাসপাতালটি রয়েছে, সেখানে এসেছিল এবং সেখানেই মূলত আসলে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এবং এই শিশুর মৃত্যু নিয়ে মূলত সিলেট বিভাগে এখন পর্যন্ত 65 জন শিশু কিন্তু এই হাম উপসর্গে মারা গেল। এবং আমরা আসলে কথা বলেছিলাম যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের সঙ্গে, পাশাপাশি আমরা সিলেটের যে হাসপাতালগুলো রয়েছে, বিশেষ করে এখন যেখানে অবস্থান করছি অর্থাৎ যেটিকে ডেডিকেটেড করা হয়েছে হামের জন্য, হাম চিকিৎসার জন্য, সেই শামসুদ্দিন হাসপাতালে আমরা দেখেছি যে এখানে কিন্তু অনেক শিশু ভর্তি রয়েছে এবং প্রায় শতাধিক শিশু কিন্তু এখানে ভর্তি রয়েছে। এর মধ্যে শিশু ছাড়াও কিন্তু এখানে প্রাপ্তবয়স্করাও হামের উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন। পাশাপাশি সিলেটের সবচেয়ে বড় যে হাসপাতালটি অর্থাৎ উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানেও কিন্তু প্রাপ্তবয়স্করা আসলে হামের উপসর্গ নিয়ে চিকিৎসা সেবা নিচ্ছেন। এবং সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি গেল এক সপ্তাহে 22 বছর বয়সী একজন শিক্ষানবিশ নার্স, তিনি কিন্তু হামের উপসর্গ নিয়ে তিনি মারা যান। এই হাসপাতালটিতেই তিনি মূলত চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। অর্থাৎ দেখা যাচ্ছে যে হামের উপসর্গ সিলেটে ক্রমান্বয়ে বেড়েই চলেছে। তবে মৃত্যুর হার যদি আসলে বলি, সেক্ষেত্রে আমরা দেখেছি বিগত কয়েকদিন আগেও আসলে 4-5 জন করে কিন্তু প্রতিদিনই মারা গেছে। তবে এখন সেই পরিমাণটি আসলে কমে এসেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে সাম্প্রতিক সময়ে একজন করে হয়তো শিশু হাম উপসর্গ নিয়ে মারা যাচ্ছে এবং কোনো দিন হয়তো আসলে কোনো মৃত্যু সংবাদই আমরা পাচ্ছি না। তো এটিকে আসলে এক ধরনের সুসংবাদ বা স্বস্তিদায়ক খবর বলা যেতেই পারে। এছাড়া যারা স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা যারা রয়েছেন তারা বলছেন যে আসলে টিকাদান কর্মসূচিও জোরদার করা হয়েছে এবং নানা ধরনের কর্মসূচি নিয়েছে। রানা মজুমদার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।